আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহার মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপন করার সুযোগ দিয়েছেন। এখানে ধনীরা তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর দেয়া বিধান মোতাবেক কুরবানি করেছেন। সেই কুরবানির ঈদ পরবর্তী সময়ে যারা দেশে এবং প্রবাসে আছেন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী হচ্ছেন এবং হয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপদ সফরের সৌভাগ্য দান করেন এবং আমরা যেন প্রত্যেকে নিরাপদে কর্মস্থলে ফিরে যেতে পারি, ফিরে আসতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। ইতিমধ্যেই আমাদের মানুষ শহরমুখী হচ্ছে, যারা গ্রামে গিয়েছিলেন, গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজকে আমাদের ঈদের এক সপ্তাহ পরে সম্মানিত সাভার উপজেলাবাসীর কে সামনে রেখেই যারা দেশে এবং প্রবাসে আছেন আজকের এই লাইভে আসা। সম্মানিত সাভার উপজেলাবাসী ভাই এবং বোনেরা, আমরা ঢাকা জেলার, বাংলাদেশের মধ্যে ঢাকা জেলার সাভার উপজেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সাভার উপজেলায় বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে মানুষ বসবাস করে। এটি একটি শিল্প অঞ্চল। এখানে মানুষ কর্মের জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে আসেন। আমাদের সাভার উপজেলা যে মানের হওয়ার প্রয়োজন ছিল, রাস্তাঘাট, সেতু, কালভার্ট এবং যাতায়াত ব্যবস্থা, এখানে মাদকের নিয়ন্ত্রণ এবং গ্যাং, কিশোর গ্যাংয়ের যে উৎপাত, এখান থেকে যে